নেক্সানোডে আবারও স্বাগতম। আমি ক্লাসগুলোকে সাজিয়েছি মূলত প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা কাজ করতে করতে এই কোর্সটা শেষ করব। আমি প্রাথমিকভাবে কোনো থিওরি দিয়ে শুধু থিওরি পড়িয়ে তারপরে প্র্যাকটিক্যালে যাব না। থিওরির সাথে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের সাথে থিওরি দুটাই মিক্স থাকবে এবং আমরা ইজিলি সব কাজগুলো করব। তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, অর্থাৎ এখানে ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত আছে। তো এই জিনিসটা আমরা লিখলাম। এখন আমরা একটু দেখব এই যে হোম হোম মেনু বারে যে আইকন গুলা আছে, যে টুল গুলা আছে, এই টুলগুলো ব্যবহার করে আমরা কি কি করতে পারি। তো প্রথমে আমি এই এই ফন্টটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ আচ্ছা অর্ধেক সিলেক্ট করি। অর্ধেক সিলেক্ট করার পর আমি একটু দেখাই, এই যে এখানে ফন্ট মানে ক্যালিব্রি বডি লেখা আছে, এটা হচ্ছে ফন্ট, আমাদের ফন্ট মানে আমরা যে কোনো ফন্ট এখান থেকে ক্লিক করলে অন্য যে কোনো ফন্ট চুজ করতে পারি। তো ফন্ট চুজ করার বিষয়টা হচ্ছে, আমরা যদি কোনো স্টাইলিশ ফন্ট নিতে চাই, আমরা যদি একটু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এই ফন্টগুলো আমাদের খুব কাজে দেয়। যেমন আমি বার্লিন, আচ্ছা বাহাউস 93 এই ফন্টটা সিলেক্ট করলাম। এখন দেখেন একই লাইনের দুইটা ফন্ট, অর্থাৎ এই যে একুইক ব্রাউন ফক্স, এখানে ক্লিক করলে দেখাচ্ছে বাহাউস 93, আবার এই পাশে ক্লিক করলে দেখাচ্ছে ক্যালিব্রি বডি, এই ফন্টটা। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো ফন্ট, যে কোনো লেখাকে আমরা এইভাবে সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কোনো ফন্ট আমরা নিয়ে নিতে পারি। যদি আপনি ধরেন যে আমি এখানে কমিক সান্সটা দিতে পারি, কমিক সান্সের যে ফন্টটা, না এটা প্রায় একই হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করে দিই তাহলে আলজেরিয়ান, এই যে দেখেন। তো এইটা একটা ফন্ট, এটা এক ধরনের ফন্ট, এটার একটা ডিজাইন, এটা আরেক ধরনের ফন্ট। আচ্ছা এটাকেও চেঞ্জ করে দিই। এটাকেও চেঞ্জ করে দিচ্ছি আমি। দেখেন এই যে, তাহলে একটা লাইন কিন্তু আমাদের এখানে কয় ধরনের ফন্ট দেখা যাচ্ছে দেখেন। এটা একটা, এটা আর একটা, এটা এক টাইপ, এটা আর এক টাইপ। তো চার ধরনের ফন্ট আমরা একই লাইনে ইউজ করেছি। তো সেম একই প্রসেসে আমরা এইটুকে মনে করেন যে একটু কালার দিলাম, রেড কালার দিলাম। এইখানে দিলাম মনে করেন যে আরো ডিফারেন্ট কোনো কালার। আচ্ছা এই, না, ইয়েলো টাইপ কিছু দিই, ইয়েলো দিলাম। আবার এইখানে মনে করেন যে আচ্ছা ব্ল্যাকটা এখানে থাকলো, ব্ল্যাক। আবার এইখানে আমরা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে আহ, এইটা দিচ্ছি। তাহলে তাহলে আমরা বুঝলাম যে এই 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 আইকনটা হচ্ছে আমরা কালারিং করব, অর্থাৎ আমাদের ফন্ট কালার করার জন্য আমরা এই আইকনটা ইউজ করব। তাহলে বন্ধুরা বোঝা যাচ্ছে, এইখানে হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করব, এটা দিয়ে আমরা ফন্ট চেঞ্জ করব এই আইকনে। আর এইখানে আমরা আমাদের এইখানে হচ্ছে আমাদের ফন্টের কালার চেঞ্জ করব। আর আরেকটা বিষয়, এখানে যে 11 লেখা আছে, তো বাই ডিফল্ট আমার এইখানে 11 পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ ফন্টগুলোর সাইজ হচ্ছে 11। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে মনে করুন যে আমি এটাকে 20 করে দিচ্ছি। তাহলে দেখেন বন্ধুরা, এটা 20-এর ফন্টটা কত বড় হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এটাকে একটু এন্টার দিই। এন্টার দিয়ে আমি এইখান এইটাকে আমি কত দিব, 18 দিই। আবার এইটাকে, এটাকে দিই 16, 16 দিলাম। আবার এটাকে দিচ্ছি 14, 14। তো আমরা এখানে এখানে 20, এখানে 18, এখানে 16, এখানে 14। তো একই লাইনে আমরা চার ধরনের ফন্ট সাইজ ইউজ করলাম। এটা অন্যভাবেও করতে পারি, যেমন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে এখানে একটা তীর চিহ্ন আইকন আছে, ঠিক আছে? এই তীর চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার ফন্টের কালার দেখাচ্ছে, রেড কালার দেখাচ্ছে। এরপরে এখানে স্যাম্পলটা দেখাচ্ছে যে ফন্টের যে ফন্টের যে নাম, এটা হচ্ছে বাহাউস 93 এখানে দেখাচ্ছে। এবং ফন্টের রেগুলার আছে এবং সাইজটা হচ্ছে 16, এখানে সাইজটা দেখাচ্ছে। আবার এখানে ফন্টের স্টাইলটা দেখাচ্ছে, কোন টাইপ। রেগুলার হলে রেগুলার, রেগুলার দেখাচ্ছে। যদি আমি ইতালিক করে দিই, ইতালিক করলে হচ্ছে এখানে স্যাম্পল দেখুন প্রিভিউতে দেখা যাচ্ছে। বন্ধুরা এখানে প্রিভিউ দেখাবে
এবং আমি জাস্ট ওকে করে দিলে এটা বাঁকা হয়ে যাবে। ইতালিক মানে হচ্ছে বাঁকানো। তো আরেকবার ক্লিক করছি আপনাদের বোঝার জন্য। তো আমি আপাতত আপাতত আচ্ছা ঠিক আছে, এটা ইতালিক থাক। তো আমি আরো কিছু কাজ করতে পারি এখানে, যেমন এটাকে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে উঠবে। অর্থাৎ আমরা যদি স্কোয়ার ধরি, আমাদের যে এই স্কোয়ার লিখলে এই যে স্কোয়ারটা যে উপরে থাকে, এই এই উপরের অংশটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হচ্ছে নিচে থাকবে। এরপর ডাবল স্ট্রাইক, মানে অর্থাৎ এই লেখাটার উপর দুইটা টান দাগ থাকবে, কাটা দাগ থাকবে। এই যে স্যাম্পল প্রিভিউতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটাকে যদি সিলেক্ট করি, এটা সিঙ্গেল একটা টান থাকবে। এরপরে এই শ্যাডো ক্লিক করলে এই ফন্টের একটা ছায়া ছায়া ভাব থাকবে। আবার আউটলাইন ক্লিক করলে চারপাশে বর্ডার থাকবে কিন্তু মাঝখানে ফাঁকা হয়ে যাবে। যেমন এই যে স্যাম্পলে দেখেন, আমি ক্লিক করলাম, মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে। যদি আমি অ্যাম্বুশ দিই, অ্যাম্বুশটা হচ্ছে মনে করেন যে আপনি যদি কোনো কোনো প্রিন্টেড কাগজ যদি অ্যাম্বুশ করে থাকে, তাহলে আপনি যদি হাত দিয়ে স্পর্শ করেন, তাহলে এই স্পর্শটা টের পাওয়া যাবে। অর্থাৎ ওই যে প্রিন্ট অংশটা ওখানে টের পাওয়া যাবে যে এখানে কিছু একটা আছে, এরকম একটা মনে হবে আর কি। মানে ফন্টগুলো যে বসে বসে আছে, এটা আপনার মনে হবে আর কি। এনগ্রেভটাও প্রায় সেম টাইপ, এইরকম আর কি। আর স্মল ক্যাপস, স্মল ক্যাপ মানে হচ্ছে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, সবগুলো স্মল ক্যাপ লেটার হয়ে যাবে। যদি আমি এটা ক্লিক করি, সবগুলো স্মল ক্যাপ হয়ে যাবে। এরপর অল ক্যাপস হচ্ছে ক্যাপিটাল হবে, সবগুলো ফন্ট ক্যাপিটাল হয়ে যাবে। আচ্ছা, আমি অল ক্যাপস দিলাম, আবার দেখেন এই যে ওকে, দেখেন বন্ধুরা, এটা সব ক্যাপিটাল হয়ে যাচ্ছে। ঠিক আছে। আরেকটু আমরা এখান থেকে আর কি দেখার মতো আছে এখানে। আপাতত আচ্ছা, এখানে আরেকটা অংশ রয়ে গেছে, ক্যারেক্টার স্পেসিং। অর্থাৎ আমি এইটুক ক্লিক করলাম। আচ্ছা, এইটুক, এই লাল, পুরো লাল অংশটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে আমি এখানে যাচ্ছি, এখানে ক্যারেক্টার স্পেসিং। আগে আগে তো এইভাবে থাকতো। তো আপনার এই ক্যারেক্টার স্পেসিং এ ক্লিক করলে এইভাবে দেখবেন। তো এখানে 100% দেওয়া আছে এবং নর্মাল স্পেসিং সাইজ দেওয়া আছে, পজিশন নর্মাল, সবকিছু নর্মালে আছে। তো স্কেলটা যদি আমি বাড়াই বা কমাই, ওই 150 যদি করি, তাহলে দেখেন বন্ধুরা, একটা ফন্টের সাথে আরেকটা ফন্টের বেশ ফাঁক থাকবে। ঠিক আছে। এই যে দেখেছেন, অনেকগুলো ফাঁক হয়ে গেছে কিন্তু। এই স্পেসিং সাইজটা অনেক বেড়েছে। যেমন আমি আরেকটু দেখাই, এই যে কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে ব্যাকে চলে গেলাম। আমার এই সীমানাটা হচ্ছে এইটুকু, মাউসটা কার্সারটা যেখানে দেখা যাচ্ছে। এখন আমি যদি ইয়ে করি, তাহলে দেখেন কতটুকু বেড়ে গেছে। এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। আর এছাড়াও ক্যারেক্টার স্পেসিং এর, এই যে ক্যারেক্টার স্পেসিং, এখন স্পেসিংটা যদি আমি নর্মাল আছে এই না এক্সপান্ডেড দিয়ে দিই 1 পয়েন্ট, এখানে আমি ধরেন যে 4-5 পয়েন্ট দিলাম, ওকে দিলাম। দেখেন একটা ফন্ট থেকে একটা ফন্টের দূরত্বের সাইজটা হচ্ছে 5 পয়েন্ট। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের পর্বের। আমি খুব ছোট ছোট ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো যাতে বড় না হয় এবং আপনাদের যাতে বিরক্তির কারণ না হয়, এই কারণে ছোট ছোট ভিডিও ভিডিও বানাচ্ছি। তো আশা করি ভালো লাগবে।